আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে 1 কাপ ময়দা আর একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার তেলে ভেজে নরম তুলতুলে ইউনিক একটি কেক তৈরি করে দেখাবো। চা তৈরি হওয়ার আগেই মাত্র 10 মিনিটের মধ্যেই এইভাবে কেক তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন। তো চলুন দর্শক, কেক তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এরপরে বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের সাবিত পাত্রে এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে যায়। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিম আর চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে 1 মিনিটের মতো বিট করে নিব। তো বিট করে নেওয়া হয়েছে। এরপর বাকি উপকরণগুলো ব্যবহার করছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে, বেকিং সোডা ব্যবহার করা যাবে না। এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। কেক তৈরি করার জন্য মিশ্রণটি একদম পারফেক্ট। সবগুলো কেকের সাইজ সমান করার সুবিধার্থে আমি এখানে একটা চামচ ব্যবহার করছি আর চামচ সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। এরপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে কেকের শেপ তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে একটা মিশ্রণ নিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কেকের শেপগুলোকে অন্যভাবেও তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে একটি কেকের শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি বাকিগুলোকেও তৈরি করে নিব। কেকগুলোকে ভাজার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে কেকের শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো কেকের শেপ দিয়ে দেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে এই কেকগুলোকে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে কেকগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না। উল্টে পাল্টে কেকগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি কেকের শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো কেকগুলোকে ভেজে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। সকাল কিংবা বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য এইভাবে কেক তৈরি করে আপনারা সার্ভ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।